গিন্নি, আরে গিন্নি শুনছো? তুমি কোথায় গেলে? আরে কি হলো? এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে তোমার বাবার বাড়ি থেকে খবর এসেছে, তোমার মা নাকি অসুস্থ। আমাদেরকে সেখানে তাড়াতাড়ি যেতে হবে। মা অসুস্থ মানে? কি হয়েছে মায়ের? তা তো ঠিক জানি না, তবে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। কখন যাবে সেটা তুমি বলো। এখনই যাবে নাকি? এখন তো অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু মা যে অসুস্থ, মায়ের কাছে তো যেতেই হবে। বাইরে যা ঠান্ডা, রিশানকে নিয়ে এখন বের হলে রিশানের নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। রিশান অসুস্থ হয়ে পড়বে। কিন্তু মায়ের কাছে যাওয়াটা যে বেশ গুরুত্বপূর্ণ। কি করব বলো তো? একটা কাজ করি, কয়েকটা ঘন্টার তো ব্যাপার, আমরা বরং অপেক্ষা করি। সকাল হতে না হতেই আমরা না হয় রওনা দেব তোমার বাবার বাড়ির উদ্দেশ্যে, কেমন? যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, আমার বড্ড ভয় লাগছে গো। আমাদের এখনই যাওয়া উচিত। তাছাড়া যেতেও তো কয়েক ঘন্টা সময় লাগবে। যখন এতই যেতে ইচ্ছে করছে তাহলে চলো, ব্যাগপত্র গুছিয়ে নাও। আমরা এখনই রওনা দেব, যেতে যেতে সকাল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই গুছিয়ে নিচ্ছি, তুমি একটু দাঁড়াও। দাদা, ও দাদা, মায়ের কি হয়েছে গো? মায়ের শরীর কি বেশি খারাপ হলো নাকি? বেশি খারাপ বলতে অতটা খারাপ নয়, আবার বেশি যে ভালো বলবো অতটাও নয়। তোরা এসেছিস, ভালোই করেছিস। তুমি যে কি করো না দাদা, আমাদের কি আরো আগে খবর দেবে তো? মাকে ডাক্তার দেখিয়েছো? না রে, গতকালকেই বেশি অসুস্থ হয়ে পড়েছে। তারপর তো তোদেরকে খবর দিলাম। আজকে দেখি ডাক্তারের কাছে যাব। আমাদের জন্য অপেক্ষা করার কি ছিল? মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো পারতে। না জানি মায়ের কি অবস্থা এখন। এই এলেন নবাবজাদি সমস্ত কিছু পরিদর্শন করতে। বলি, সারাটা বছর যখন আমার মায়ের সেবা করতে পেরেছি, তখন তোমাকে এত মাথা ঘামাতে হবে না, বুঝেছো? কি বলছো কি তুমি বৌদি? আমার মা, অথচ আমি মাথা ঘামাবো না? এটা হয় নাকি? আহা গিন্নি, তুমি চুপ থাকো একটু। এখানে দেখছো তো কথা বলছি, বোন আসতে না আসতেই তুমি শুরু করে দিয়েছো। এখন সবকিছু আমার দোষ হয়ে গেল, অথচ আমি যে সারাটা জীবন তোমার মাকে দেখে শুনে রাখি, এত এত সেবা করি, তখন তখন কিছুই নেই না? আপনারা দয়া করে এখানে একটু থামুন। একটা মানুষ অসুস্থ আর আপনারা ঝগড়া করেই যাচ্ছেন। আমরা সেই মানুষটাকে দেখতে এসেছি। তুমি ভেতরে যাও, আমি একটু পরেই আসছি। জগদীশ, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে আর আসাও যাবে না। এসেই হয়তো ভুল করেছি। মা যদি অসুস্থ না হতো, তাহলে এই বাড়িতে আমি কখনোই আসতাম না। ও মা, তোমার এই অবস্থা কি করে হলো? কিভাবে হলো? কিভাবে আবার? জ্বর নিয়ে কাজ করতে গিয়েছিলাম, তারপর মাথা ঘুরে পড়ে গেছি। এখন আমার শরীরে ব্যথা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমার ছেলে তোমাকে এখনো ডাক্তারের কাছে নিল না। নেবে কিভাবে? কয়েকবার নেওয়ার চেষ্টা করেছিল তো, বৌমার জন্য নিতে পারেনি। বৌমা বলল আমি নাকি ভালো হয়ে যাব, কিন্তু ভালো তো হচ্ছি না, যন্ত্রণা বেড়েই চলেছে। তোমাকে এখানে রাখাটাই আমার ভুল হয়েছে। এবার তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। না রে বাবা না, নিজের ভিটে মাটি ছেড়ে কোথাও গিয়ে থাকতে ইচ্ছে হয় না। যতই হোক, এটা তো আমার বাড়ি বল। আমার বাড়ি ছেড়ে আমি অন্য জায়গায় গিয়ে থাকবো কেন? তাহলে তুমি তোমার ছেলেকে একটু বলো যেন মেরুদণ্ড সোজা করে, তোমার একটু সেবা করে, তোমার চিকিৎসা করানোর ব্যবস্থা করে। আর যদি সেটা না পারে, তাহলে তুমি যখন অসুস্থ হয়ে যাবে, তখন আমাদেরকে যেন দ্রুত খবর দেয়।
রেখে যাচ্ছিস কেন মা? প্রত্যেকটা শাশুড়ির কপালে এমন দুর্গতি লেখা থাকে, বুঝলি তো? ওভাবে বলো না মা। আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে দেখতে আমি আমার শাশুড়িকে কিভাবে রাখি। আমার মন মানসিকতা এতটা ছোট নয় মা। কিছু মনে করো না, আমি একটু আগে তোমার সাথে এমনভাবে কথা বলে ফেলেছিলাম। আসলে তোমার মা তো একটুখানি অসুস্থ হয়েছে, এর মধ্যে তোমরা আবার চলে এলে, দেখে নিজের কাছে নিজেরও একটু খারাপ লাগলো আর কি। দেখো বৌদি, এখানে খারাপ লাগার মতো কিছুই হয়নি। মা অসুস্থ না থাকলেও আমি এই বাড়িতে আসতেই পারি। এটা আমার বাবার বাড়ি, এই বাড়িতে আসার আমার অধিকার আছে। এভাবে কথা বলছো কেন? আমি কি একবারও বলেছি তোমাদের কোনো অধিকার নেই? তাহলে এই বাড়িতে আসলে তোমার খারাপ লাগবে কেন শুনি? আমি তো এমনি কথার কথা বললাম। তোমরা সবাই আমাকে সব সময় ভুল বোঝো। আমি ভুল বোঝার মতো কিছু বলি না, সব সময় উচিত কথাই বলি। উচিত কথা? আমি আমার মাকে কখন দেখতে আসবো কখন দেখতে আসবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুমি বলার কি আমি বুঝলাম না। যখন জগদীশ এই বাড়িতে পা রাখলো, তোমরা বউ আর স্বামী অপমান করলে, তখন জগদীশ কি মনে করেছিল সেটা তোমার ভাবনাই আসেনি। দেখলে দেখলে, আমি শুধুমাত্র একটুখানি কথা বললাম, অমনি ওরা খেপে গেল। এই কারণেই আমি তোমার বোনকে দেখতে পারি না। আমাকে তোমার দেখতে হবে না। আমি সারা জীবন এসে তোমার বাড়িতে পড়ে থাকি না। আমি এখানে আসি, আমার ভাই আর মায়ের পয়সায় খাই, তারপর চলে যাই। চলো, আর খেতে হবে না এখানে। তারপর বল রিশান, এখানে এসে তোর কেমন লাগছে বল? অনেক দিন হলো এখানে আসিস না তোরা। আসবো কিভাবে মামা? এখানে এলেই তো মামি চিৎকার চেঁচামেচি করে, এসব শুনতে একদম ভালো লাগে না। আমাদের বাড়িতে তো এসব হয় না, তাই। তোর মামি একটু অমনি, বুঝলি? তোর মামিকে নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই। যখন ইচ্ছে হবে তখন আমাদের বাড়িতে চলে আসবি তোরা, ঠিক আছে? তুমি জানো না মামা, এই তো গত মাসে আমাদের ক্লাসের বল্টু মামা বাড়িতে গিয়ে গরম গরম লুচি খেয়ে এসেছে। সে কি গল্প! আমরা তো ক্লাসে টিকতেই পারলাম না ওর গল্পের জন্য। তাহলে কি তোরও লুচি খেতে মন চাইছে? খেতে চাইলে আমাকে বলতে পারিস, আমি তোকে খাওয়াতে পারবো। ওরকম লুকিয়ে চুরিয়ে খেতে ইচ্ছে করে না। সবাই মিলে গরম গরম লুচি খেতে দারুণ মজা। মামি বাঁচবে, আমরা খাবো, ব্যাপারটা কত মজা, তাই না মামা? ব্যাপারটা মজার হলেও তোমার মামি কিন্তু মজার নয়। হ্যাঁ, এই কারণেই তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে বাছা। মামি অমন কেন মামা? আমাদের একটু ভালোবাসলে কি হয়? আমি তো আছি, আমি তোদেরকে অনেক ভালোবাসি। আমি এবার যেভাবেই হোক তোদের গরম গরম লুচি খাওয়াবো, ঠিক আছে? সে না হয় ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে খাওয়াতে পারবে তো? চেষ্টা তো একবার করে দেখতে পারি, চেষ্টা করলে তো ক্ষতি নেই। চল চল, এবার বাড়িতে ফিরে যাই চল। অনেকগুলো রস সংগ্রহ করা হয়ে গেছে, এই রস দিয়ে রসের পিঠে বানানো হবে। চল চল। হ্যাঁ, কি বললে তুমি? এই হাবাতিগুলো এখানে এসেছে আমাদের টাকা পয়সা নষ্ট করতে? একটু পর পরই এটা চাই ওটা চাই, এখন আবার বলছে লুচি খাবে। সাহস তো কম নয়। এভাবে কথা কেন বলছো গিন্নি? ওরা শুনতে পাবে, একটু ধীরে কথা বলো। ওরে বাবা, এখানে এত চিৎকার চেঁচামেচি করবার কিছু হয়নি। কিছুই হয়নি মানে? ওরা এই বাড়িতে এসেছে, ওরা একটা টাকাও খরচ করছে না, সব খরচা তো তোমার ঘাড়ে এসে পড়েছে গো। কয়টা টাকা উপার্জন করো তুমি? হ্যাঁ, কত টাকা উপার্জন করো? কত টাকা উপার্জন করি মানে? যা করি তাই সংসার চালিয়ে বেশ ভালোই বেঁচে থাকে। সেই টাকা দিয়ে আমি যদি আমার বোন এবং ভাগ্নেকে লুচি খাওয়াতে চাই, তাতে তোমার আপত্তি কোথায়? আমার আপত্তি থাকবে না? এটা আমার সংসার, এই সংসারে আমি যা বলবো সেটাই হবে। কোথায় কি খরচ করতে হবে, কোথায় কি করতে হবে না, সবটাই আমার কথায় চলবে। ভালোই যখন বোঝো, তাহলে আমার বোন এবং ভাগ্নের জন্য লুচির ব্যবস্থা করো।
এই বাড়িতে কোনো লুচির ব্যবস্থা করা হবে না। তোমার বোন, বোনের জামাই আর ভগ্নিপতিকে 3 বেলা ভালোভাবে খাওয়াচ্ছি, এটাই ঢের। হ্যাঁ, বলে দিলুম। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গিন্নি, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি, শুধুমাত্র তোমার বিবেক বুদ্ধি নেই। যখন তখন যেখানে খুশি সেখানে টাকা খরচ করতে লেগে পড়ো। তাহলে তুমি বলছো তুমি লুচির ব্যবস্থা করবে না, তাই তো? একদমই তাই। এই হাবাতেগুলোর পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই যে কাজটা তুমি করছো না, এর উপযুক্ত শিক্ষা আমি তোমাকে দেব সময় হলেই। কি সমস্যা তোর? তোকে আমি কখনো কোনো কিছু খাওয়াই না নাকি? তোর ঘরে কি খাবারের অভাব যে তুই এখানে বাড়িতে এসে খাবার চাইছিস? মা, আমি তো শুধু মামাকে বলেছিলাম লুচির কথা। ওই আমাদের ক্লাসের বল্টু। চুপ, অনেক হয়েছে, অনেক কিছু শুনে নিয়েছি। কি গো, সমস্ত কিছু গোছাও, আমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো এই বাড়িতে পা রাখবো না। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো লুচির কথা বলবো না। আমি বুঝতে পারিনি এমন হবে, তাহলে হয়তো আমি বলতামই না। একটা দিন, বছরে একটা দিন শুধুমাত্র আমার বাবার বাড়িতে আসি, আর সেই একটা দিন বৌদির কথার যন্ত্রণায় আমি আর থাকতে পারি না। আমার কপালটা এমন কেন হলো? এখনই চলে যাবে? সমস্ত কিছু গুছিয়ে নেব, এখানে থাকবার আর দরকার নেই গো। যদিও আমি ভেবেছিলাম সমস্ত খরচপাতি আমি নিজেই বহন করব। কোনো দরকার নেই, কোনোভাবেই কোনো কিছুর দরকার নেই। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। না পারি মায়ের সাথে দুদণ্ড কাটাতে, না পারি ভাইয়ের সাথে বসে দুটো কথা বলতে। জীবনটা বিষময় হয়ে গেছে আমার। কিন্তু মায়ের অবস্থা হয়তো ভালো নেই, অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। এই অবস্থায় মাকে ছেড়ে গেলে উল্টো খারাপ হয়ে যাবে। তাহলে কি করব আমি? এই বাড়িতে থেকে বৌদির অপমান অপদস্থ সহ্য করব? মাকে ভালো রাখতে হলে একটু অপমান সহ্য করতেই হবে। তুমি ভাবো একবার, এই অবস্থায় মাকে রেখে গেলে মায়ের সেবা বৌদি করবে না। ঠিক আছে, তাহলে আর 2 দিন পরেই না হয় যাই। কি রে মা, সকালে কি হয়েছিল? কথা দুটো দেখলাম চিৎকার চেঁচামেচি করতে, তারপরে শুনলাম তোদের ঘর থেকেও চিৎকার বেঁচে আসছে। কি হয়েছে আমাকে একটু বলবি? তোমাকে বলে কি হবে মা? তুমি তো কিছুই করতে পারবে না। তুমি বরং বিশ্রাম করো, এত চিন্তা মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তোরা এই বাড়িতে এসেছিস বলে ওরা এভাবে চিৎকার চেঁচামেচি করছে, তাই না? বৌমা যে তোদের দেখতে পারে না, এটা আমি ভালোভাবেই জানি রে। তোরা বরং এই বাড়ি ছেড়ে চলে যা। কি বলছো তুমি মা? তোমাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারি কোনোভাবে? তোদের অপমান আমি আর সহ্য করতে পারছি না। জামাই কত অপমানিত হচ্ছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কখনোই না, তোমার জামাই তোমাকে এই অবস্থায় রেখে কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না। আমরা আরো 2 দিন থাকার সিদ্ধান্ত নিয়েছি। তোমার অবস্থা ভালো হলে তারপরেই যাব। এমন ছেলে পেটে ধরেছিলাম আমি, বউয়ের কথায় উপরের কোনো কথাও বলতে পারে না। এমন ছেলে জন্ম দেওয়ার আগে গলা টিপে মেরে ফেললাম না কেন? এভাবে বলো না মা, সবাই একটা সময় বউয়ের কাছে কাবু হয়ে যায়। তোমার মেরুদণ্ডহীন ছেলে তেমনই হয়েছে। ও যদি চোর দিয়ে ওর বউকে কিছু করতে বলে, তাহলে ওর বউ কিছু করতে পারে না বলো? আমার তো সেটাই কথা। বৃদ্ধ মা এইভাবে ঘরে পড়ে আছে অসুস্থ হয়ে, তবুও কোনো বড় কেউ নেই। এ উপরওয়ালা, তুমি কি এইসব দেখো না?
আজকে আমার সাথে যাবি না রস সংগ্রহ করতে? চল চল, তোকে আজকে আরো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনবো। না মামা, আজকে আমি তোমার সাথে যাব না, কোনোভাবেই যেতে পারবো না। আজকে যদি যাই তাহলে মা আমাকে আবার মারবে। কেন রে, তোর মা মারবে কেন? আমার সাথে যেতে তোর মা কি বারণ করেছে? বারণ তো করতে বাধ্য হয়েছে। গতকাল আমি তোমার সাথে গেলাম বলেই তো মামি এত চিৎকার চেঁচামেচি করলো। তারপর মা আমাকে অনেক মেরেছে। আমি আজকে কোনোভাবেই তোমার সাথে যেতে পারবো না। দুঃখিত রে, বললাম তো তোর মামি একটু অমনি, একটু চিৎকার চেঁচামেচি করবেই, তুই মনে কষ্ট নিস না। চল চল, আজকে তোকে আরো অনেক কিছু খাওয়াবো, চল। না, মা আমাকে বলেছে তোমার থেকে যেন আমি কিছু না খাই। আমার বাবা আমাকে অনেক খাওয়ায়। এখন যদি তুই আমার সাথে না যাস, আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো রে। তুই কি চাস আমি কষ্ট পাই? না, আমি চাই না তুমি কষ্ট পাও। যারা আমাকে ভালোবাসে তারা কখনোই কষ্ট পাক, এটা আমি চাই না। কিন্তু তোমার সাথে গেলে মা কষ্ট পাবে। তোর মা জানতেই পারবে না, চল আমার সাথে। আমি টুক করে যাব আর তোকে নিয়ে আবার চলে আসব। ঠিক আছে, তাহলে তোমার সাথে যেতে আমি রাজি আছি। তবে মামি অথবা মা কাউকে কিন্তু বলতে পারবে না। বাবার কাছে বলতে পারো, বাবা কিছু বলবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর তুই ছাড়া কেউ কোনো কিচ্ছু জানবে না। এবার হলো তো, চল চল চল। কি রে মা, ব্যাগপত্র গুছিয়েছিস কেন? কোথায় যাচ্ছিস তোরা? শুধু আমরা নয়, তুমিও যাচ্ছ। তোমার কোথায় কি আছে সব কিছু আমাকে বলো। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই বাড়িতে তুমি আর থাকবে না, তুমি আমার সাথেই চলে যাবে। না রে মা, আমি কোথাও যেতে পারবো না। আমি আমার এই মিটে মাটি ছেড়ে কোথাও যেতে পারবো না। এবার তোমাকে আমি বলে রাখছি মা, তুমি যদি আমার সাথে না যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি চাও সেটা বলো। এমন করছিস কেন তুই আমার সাথে? আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। তোকে আমি বোঝাচ্ছি, তুই বুঝতে চাচ্ছিস না কেন? শুনতে পাচ্ছ তোমার ছেলের ঘর থেকে কি চিৎকার চেঁচামেচি ভেসে আসছে? এবার বলো, এই বাড়িতে আমরা থাকি কিভাবে? আর তোমাকে এই অবস্থায় আমি কোনোভাবেই রেখে যেতে পারবো না, তাই আমার সাথেই তোমাকে যেতে হবে। কিন্তু কি হয়েছে? ওরা আবার এমনটা শুরু করলো কেন? তোমার নাতি আজ সকালে আমার ছেলের সাথে বাইরে গিয়েছিল। এই কারণেই তোমার বউ ভাবছে কতই না যেন টাকা কড়ি ভেঙে এসেছে আমার ছেলের পেছনে। আই উপরওয়ালা, এখন আমি কি করব? দুদিক থেকে টান পড়েছে। এখন আমি কোথায় যাব? এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব আমি? আর কোনো কিছু আমি শুনতে চাই না। তোমাকে নেওয়ার সমস্ত ব্যবস্থা তোমার জামাই করবে। এখন তুমি ওঠো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব। তোমার জন্য আজকে আমার বোন এবং বোনের জামাই অপমানিত হয়ে মাকে নিয়ে চলে যাচ্ছে। তুমি চাইছোটা কি? হ্যাঁ, আমি আবার পরিবারের থেকে আলাদা হয়ে যাই? যদি মনে করো আমি সেটাই চাই, তাহলে আমি সেটাই চাই। এবার তুমি খুশি তো? ওরা চলে যাচ্ছে যক, আমি খুশি হয়েছি। তোমাকে যে আমি বিয়ে করে এ বাড়ির বউ বানিয়ে এনেছি, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুমি এমন ধরনের মেয়ে, এটা যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। কি বললে তুমি? হ্যাঁ, এত বড় কথাটা তুমি আমাকে আমাকে বলতে পারলে? তুমি যখন এত জঘন্য কাজ করতে পারছো, তাহলে আমি এটুকু কথা বলতেই পারি। এতটা দিন তোমাকে আমি কিছু বলিনি, শুধুমাত্র সংসারটা বাঁচিয়ে রাখার জন্য। তাহলে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি আমার সাথে সংসার করবে না? সংসার? সংসার মানে তুমি বোঝো? সংসার তৈরি হয় সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে। সবাইকে যখন তুমি আপন করতে পারোনি, তাহলে তোমার সাথে আমার সংসার হবে না। তাহলে তাহলে তুমি 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 কি বলতে চাইছো? কি করতে চাও আমাকে বলো। তুমি আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে।
যদি আমার বোনেরা এই বাড়ি থেকে বের হয় তাহলে তোমার এই বাড়িতে আজকে শেষ দিন, এটুকু আমি বলে রাখলাম। কি বলছো তুমি? আমি কোথায় যাব? আমার তো বাবার বাড়িতে যাওয়ার মতো অবস্থা নেই। এবার বুঝতে পারছো তো বাবার বাড়িতে না যেতে পারলে কেমনটা লাগে? আমার বোনেরও ঠিক এমনটাই লাগে। আমার বোন সারা বছর তোমার বাড়িতে এসে পড়ে থাকে না। হ্যাঁ, কিন্তু ওদের পেছনে আমার অনেক টাকা খরচা হয়। কিন্তু তুমি এটা জানো না, তোমার এই সংসার চালাতে প্রতি মাসে ওদের থেকেই আমার টাকা আনতে হয়। আর সেটা আমার বোন তোমাকে জানাতে বারণ করেছে, কারণ তোমার নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হবে। হ্যাঁ, কিরে বোন, তোরা সবাই মিলে কোথায় রওনা দিয়েছিস? আমরা এই বাড়ি ছেড়ে মাকে নিয়ে চলে যাচ্ছি। এবার থেকে মাকে নিয়ে তোদের আর কোনো ঝামেলা হবে না, আর কোনো চিন্তা করতে হবে না। ক্ষমা করিস রে, আমাদেরকে রেখে এভাবে যাস না। মাকে নিয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলতো? এ বাড়িতে আমার আপন বলতে আর কে থাকবে? কেন, তোর বউ থাকবে, যার কথায় তুই উঠিস আর বসিস। ওর সাথে আমি আর সংসার করতে চাই না। ওকে আমি আজকেই বাড়ির থেকে বের করে দেব। তবুও তোরা যাস না, এই পৃথিবীতে তোরা ছাড়া আমার আর কেউ নেই। আরতি বোন, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন কেন ক্ষমা চাইতে এসেছো আমাদের কাছে? হঠাৎ করে সুবুদ্ধির উদয় হয়েছে তোমার? আমার ভুল হয়ে গেছে মা। আমি সংসারের আসল মানেই এতদিন জানতাম না। আজকে বুঝতে পেরেছি আপনারা আমাদেরকে এভাবে একা ফেলে যাবেন না, যাবেন না। কত নাটক যে এখন দেখতে হবে। নাটক নয় বোন, এই যে আমি তোমাদের সামনে, তোমাদের সকলের সামনে, তোমাদের সবার সামনে ক্ষমা চাইছি। তবুও আমাকে ক্ষমা করে দাও বোন, আমাকে ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন নেই আরতি। বৌদি যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে তখন আর কথা না বাড়ানোই ভালো, এতে তাদেরকে অপমান করা হবে। ঠিক আছে, আমি আমার ভাইয়ের সম্মান বাঁচানোর জন্য তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর কয়েকটা দিন আমার বাড়িতে থেকে যা। সবাই আরো দুটো করে নাও, এত কম খেলে চলবে না। আজকে তো বিশাল আয়োজন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালোভাবেই খাও, যার যতটুকু লাগবে। আর এখানে তরকারিও আছে, লুচি তরকারি একসাথে খাও। মা, আপনার আর কিছু লাগবে? এই দিয়ে দিই, আরেকটু দিই না? না গো বৌমা, আমার পেট ভরে গেছে, জানাই তো, এখন না আগের মতো খেতে পারি না। কিরে রিশান, তোর এখন কেমন লাগছে? আমি তোকে বলেছিলাম না, এবার যেভাবেই হোক তোকে গরম গরম লুচি খাওয়াবো। বলতে আজকে মানা নেই, তবে আজকে আমার বড্ড ভালো লাগছে। এবার আমিও আমার স্কুলে গিয়ে বন্ধুদের সাথে গল্প করতে পারবো যে আমি মামা বাড়ি গিয়ে গরম গরম লুচি খেয়ে এসেছি। বোন, এবার থেকে তোর যখন ইচ্ছে হবে তখনই তোরা চলে আসিস। এবার ভাবছি সেটাই করব। আর একটু শীত বেড়ে গেলেই তোমার বাড়িতে গিয়ে সবাই ঘুরে আসবো। তারপর কিন্তু তোমার বাড়িতে গিয়েও গরম গরম লুচি আর মাংস খাবো। তাতে কি হয়েছে, আসল মজা তো মামার বাড়ির গরম লুচিতে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।